একের পর এক ধর্ষণেই অভ্যস্ত হয়ে উঠছে বাংলা। হ্যাঁ, সত্যি এই প্রশ্নটা শুনতে একটু শ্রুতিকটু লাগছে বইকি, কিন্তু কি করার আছে বলুন। যেভাবে একের পর এক ঘটনা ঘটছে তাতে কি খুব সহজেই এই ধরনের একটি প্রশ্ন আপনাদেরও মনে আসছে না? সত্যি বলছি, এই কসবা কাণ্ড নিয়ে এডিটরস ডায়েরিতে কিছু বলতে একদমই ইচ্ছে করছিল না, কারণ এমন একটা জঘন্য বিষয় নিয়ে তার কি ব্যাখ্যা করার থাকতে পারে বলুন তো। কিন্তু গত দুদিন ধরে বিভিন্ন সংবাদ মাধ্যমে এই একটি ঘটনা নিয়ে নানা তথ্য উঠে আসার পরেও কসবা ধর্ষণ কাণ্ড নিয়ে এডিটরস ডায়েরি খুলতে হচ্ছে। কারণ সবাই ওই কিভাবে ঘটনা ঘটলো, মেয়েটাকে কোথা থেকে কিভাবে কে টেনে নিয়ে গেল, কোথায় মেয়েটিকে ধর্ষণ করা হলো, মেয়েটির শরীরে কোথায় কতটা আঘাতের চিহ্ন রয়েছে, এই সমস্ত ব্যাখ্যা দিতেই ব্যস্ত। আসল প্রশ্নটা এটা নয় যে একটি আইনের ছাত্রীকে ওই কলেজের ক্যাম্পাসের মধ্যে কিভাবে একজন আইনের প্রাক্তন ছাত্র ধর্ষণ করল, বরং এর থেকে অনেক বড় প্রশ্ন, কেন করল? একজন কলেজের প্রাক্তন যে আবার ওই কলেজেই কর্মরত, সে কোন অবস্থানে থাকলে ওই কলেজের ভেতরেই একজন ছাত্রীর সঙ্গে এমন ঘৃণ্য কাজ করতে পারে? এই অবস্থানটা বোঝা খুব দরকার, কারণ এই অবস্থানটা কিন্তু হঠাৎ করে বা ওই একদিনে তৈরি হয়নি। ওই কলেজে তো আরও অনেক ছাত্র আছে, তাদের মধ্যে কেউ এই ধরনের কাজ করার সাহস পাবে? উত্তরটা সবার জানা। আর প্রশ্নটা সেখানেই যে এই সাহসটা কিভাবে পেল ওই মনোজিৎ মিশ্র? তাহলে কি এই কসবার সাউথ ক্যালকাটা ল কলেজের ক্যাম্পাসে ধর্ষণের এই ঘটনাটি টিপ অব দ্য আইসবার্গ? ঘটনার পেছনে রয়েছে অপরাধের লম্বা ইতিহাস। ধর্ষণের ঘটনায় কি তবে সেই অপরাধের ইতিহাসের দিকে আঙুল তুলছে? প্রশ্নটা এখানে। হ্যাঁ, আপনি দেখতে শুরু করেছেন এডিটরস ডায়েরি। আমি ভাস্কর, আপনাদেরকে স্বাগত জানাই। ধর্ষণের কোনো একটা ঘটনা ঘটলেই প্রথমে আমরা দেখি সংবাদ মাধ্যম তোলপাড় হয়, তারপর রাজপথে নামে মিছিল, তৈরি হয় স্লোগান, এরপর অন্য কোনো ঘটনা ঘটলে তার নিচে চাপা পড়ে যায় সব কিছু। আবার কোথাও কোনো ধর্ষণের মতন ঘটনা ঘটলে শুরু হয়ে যায় সেই একই রুটিন। আরজি করের ঘটনার পর এ বাংলাতেই ঘটে গেছে ধর্ষণ ও খুনের একাধিক ঘটনা। সেখানে বাদ পড়েনি শিশু থেকে নাবালিকাও। মধ্যযুগীয় এই বর্বরতার নানান কারণ, নানান প্রেক্ষাপট রয়েছে। পুরুষতান্ত্রিক মনোভাবের বহিঃপ্রকাশ নিয়ে বিস্তর আলোচনা হয়েছে, হয়তো আগামী দিনেও হবে। কিন্তু কসবার ল কলেজের এই ঘটনা শুধুমাত্র ওই পুরুষতান্ত্রিক মনোভাবের বহিঃপ্রকাশ নয়, বরং এর সঙ্গে জড়িয়ে রয়েছে শাসকের আশীর্বাদ। কসবা ধর্ষণ কাণ্ড সেই শাসকগিরিকেই কি প্রকাশ্যে নিয়ে এলো? আর এখানেই প্রশ্ন, শাসকগিরির ধারাবাহিকতা না থাকলে কি এই ক্যাম্পাসের ভেতরে ধর্ষণের মতো ঘটনা ঘটত? তবে কি ওই কলেজের আরও অনেক ছাত্রী এই শাসকগিরির শিকার? ভয়ে লজ্জায় মুখ খুলছেন না তারা। শিক্ষাঙ্গনের অভ্যন্তরে লুকিয়ে আছে এই যুগের অসুখ। আধুনিক জীবনযাত্রায় মধ্যযুগীয় বর্বরতা কেন? সিভিক সঞ্জয় রায় আর আইনের ছাত্র মনোজিৎ মিশ্রের মধ্যে পার্থক্য কোথায়? বাংলার অন্য ক্যাম্পাসগুলি থেকে নিরাপদ মেয়েরা? খুব স্বাভাবিকভাবেই এই প্রশ্ন উঠছে তার কারণ, যে ঘটনা কসবার ল কলেজে ঘটেছে সেটা হঠাৎ করে তাৎক্ষণিক ঘটে যাওয়া কোনো একটা ঘটনা নয়। এই যে মনোজিৎ মিশ্র নামক যে ছেলেটি অভিযুক্ত, বা তার আরও যে দুই শাগরেদ রয়েছে যাদেরকেও গ্রেপ্তার করা হয়েছে,
তারা মূলত এই কলেজের পাতা নড়বে কি নড়বে না তার সিদ্ধান্ত গ্রহণ করত, এবং পরিস্থিতিটা এমন একটা জায়গায় তারা নিয়ে গিয়েছিল যে তারা যা বলবে সেটাই শেষ কথা। আচ্ছা বলুন তো, একটা কলেজের ক্যাম্পাসে একজন প্রাক্তন ছাত্র, যাকে আবার নিযুক্ত করে দেওয়া হয়েছে কলেজের কর্মচারী হিসেবে, সে ঢুকছে বেরোচ্ছে, নানাবিধ কাজ করছে, তার নামে আবার দেওয়াল লিখন হচ্ছে তাকে ভালোবেসে। এর পেছনের গল্পটা কি? গল্পটা খুব স্বাভাবিক যে এই মনোজিৎ মিশ্রকে প্রশ্রয় না দিলে, এই মনোজিৎ মিশ্রকে ভালো না বললে, দাদা তুমি কত ভালো না বললে, বা দাদা তোমায় আমি ভালোবাসি না বললে কাজ হাসিল হবে না। তা খুব স্বাভাবিকভাবেই এই দাদাকে তোয়াজ করা, দাদাকে মানিয়ে চলার একটা অভ্যেস কি এই কসবার ল কলেজে তৈরি হয়ে গিয়েছিল। এই শক্তিটাই, সাহসটা মনোজিৎ মিশ্রকে কে বা কারা জুগিয়েছিল? কতদিন ধরে এই সাহসটা বাড়তে 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 সেটা ধর্ষণের জায়গায় গিয়ে পৌঁছয়? প্রশ্নটা সেখানে। যদি এই মনোজিৎ মিশ্রকে একেবারে অঙ্কুরেই আটকে দেওয়া যেত, তাহলে তো তার মাথায় এ ভাবনাটা কি আসতো যে একজন ছাত্রীকে গার্ডরুমে নিয়ে গিয়ে গার্ডকে সেখান থেকে সরিয়ে দিয়ে তাকে ধর্ষণ করা যায়? প্রশ্নটা সেখানে। কলেজ কর্তৃপক্ষ যারা, তারা কি কিছুই জানতো না এই মনোজিৎ মিশ্র সম্পর্কে? সে কি করছে, কিভাবে করছে, কাদের দ্বারা করছে? নাকি সব জেনে শুনেও কলেজ কর্তৃপক্ষ স্পিকটি নট? তার কারণ তাদেরও বোধহয় স্বার্থ ছিল নাকি? না হলে এমন একটি গুণধর ছেলে সেই কলেজে আসছে, যাচ্ছে, কি করছে কেউ জানে না। ঘটনা ঘটেছে বুধবার, ভাবুন একবার, প্রকাশ্যে আসছে শুক্রবার দুপুর বেলায়, তার মাঝখানে কেউ কিচ্ছু জানছে না। কলেজের যিনি ভাইস প্রিন্সিপাল, তিনি বলছেন তিনি জানতেনই না এই ধরনের কোনো ঘটনা ঘটেছে। কলেজ কর্তৃপক্ষ এতটাই উদাসীন কি করে হতে পারে? কলেজের ভেতরে কি ঘটছে তার কোনো খবর কলেজ কর্তৃপক্ষের কাছে নেই, এবং সেটা দুদিন ধরে নেই। আমি ধরে নিলাম বুধবার রাত্রিবেলায় ঘটেছে, সেটা জানতে পারেনি, বৃহস্পতিবার জানা গেল না, শুক্রবার ঘটনা সবার সামনে প্রকাশ্যে আসায় তারপর তিনি জানতে পারছেন। নাকি জেনে শুনেও গোটা বিষয়টাকে কিভাবে ধামাচাপা দেওয়া যায় তার প্রচেষ্টা করছিলেন? কারণ বারবার আমি একটা কথাই বলার চেষ্টা করছি, যে ঘটনাটা একটা আইসবার্গ, মানে ওই সমুদ্র পৃষ্ঠের ওপরে থাকা বরফের যে চূড়াটা দেখা যাচ্ছে, সেই চূড়াটি সমুদ্রের নিচে রয়েছে বাকি বরফের অংশ, সেটা প্রকাশিত হওয়া অত্যন্ত বেশি জরুরি। না হলে আগামীতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটবে না, সেটাকে বলতে পারি। তার কারণ এ ধরনের ঘটনা কারোর পক্ষে হঠাৎ করে ঘটানো সম্ভব নয়। আমরা এ বিষয়ে প্রাক্তন পুলিশ কর্তা, মনোবিদ, তাদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করেছিলাম যে সত্যি কি কোনো একজন ব্যক্তি হঠাৎ করে, এবং সেই ব্যক্তি শিক্ষিত, অশিক্ষিত ব্যক্তি এমনটা নয়, হঠাৎ করে এই ধরনের কাজ করতে পারেন? কি বলেছেন প্রাক্তন পুলিশ কর্তা, কি বলেছেন মনোবিদ, শুনুন।
একদম ঠিক। কারণ দীর্ঘদিন ধরে এই যে আমি যেটা জানতে যে মনোজিৎ মিশ্র বলে, তার এগেনস্টে বহু কেস আছে এবং সব ক্ষেত্রে আজকে পেপারে দেখলাম হি ইজ দ্য মানে ওয়েল নোন পারভার্টেড পারসন। কনসার্ন অথরিটি অফ দ্যাট ল কলেজ, তাদের একটা দায়িত্ব থাকে। সন্ধ্যা 7:30 থেকে রাত 11:30 পর্যন্ত তারা কি করে অ্যালাউ হলো? এই যে ছেলেটি আজকে মেইন করেছে প্রিন্সিপাল মনোজিৎ মিশ্র, তার এগেন্সে 20খানা না কতগুলো কেস রয়েছে আমি দেখলাম কাল না পরশু দিন, এবং একই ধরনের হি ইজ দ্য পারভার্টেড পারসন। কি করে থাকে, কি করে সাহস পায়? এবং ইনসাইড অফ দ্য ল কলেজের ভিতরে যেখানে আইন শেখানো হয়, যেটা বলে সেটা হচ্ছে প্রথমে যখন সে একটা অপরাধ করে এবং তারপর যখন দেখা যাচ্ছে যে আইনকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে সহজেই পগার পার হওয়া যাচ্ছে, তখন তার মধ্যে সেই ক্রিমিনাল মেন্টালিটি বা সাইকোপ্যাথ বা অ্যান্টিসোশ্যাল পার্সোনালিটি ডিসঅর্ডার এর বীজ যদি বপিত থাকে, সেটা কিন্তু এই জাতীয় সমস্যার সময় এই জাতীয় যে আদিম লালসা হচ্ছে ধর্ষণের প্রবৃত্তি, সেই ধর্ষণের প্রবৃত্তির মধ্যে যে মেল শিভালরি জাগ্রত হয়, তার সেসব যে মানুষগুলো ক্রিমিনাল মাইন্ডেড থাকে তাদের মধ্যে মনে রাখবেন একটা ডিস্টার্ব আপব্রিং। টলিপাড়ায় কান পাতলে একটি কথা শোনা যায়, কাস্টিং কাউচ। কিছু বছর আগে বলিউডেও উঠেছিল আওয়াজ মি টু। এবার কি সেই ঘটনাই ঘটছে শহরের কলেজ ক্যাম্পাসগুলোতে? সুযোগ করে দেওয়া, পথ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে কলেজে আসা ছাত্রীদের এক প্রকার পণ্য হিসেবে দেখছে শাসকের অলিন্দে থাকা ব্যক্তিরা। সবচেয়ে বড় প্রশ্ন, এই মনোজিৎ ও তার দুই সঙ্গী শুধু এরাই কি দায়ী? কসবা ল কলেজের সাম্প্রতিক গণধর্ষণ কাণ্ড আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এইসব অপরাধ হঠাৎ বজ্রপাতের মতো নামে না। এর পেছনে থাকে একটা ধারাবাহিক অপরাধের ইতিহাস, যা প্রথমে চোখে পড়ে কিন্তু আস্তে আস্তে শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ ও প্রশাসনের মধ্যে শেকড় ছড়িয়ে ফেলে, ঠিক যেমনটা আরজি করের ক্ষেত্রে হয়েছিল। আজকাল ক্ষমতার রাজনীতি ঢুকেছে কলেজে। ছাত্র নেতা, অফিস স্টাফের যোগসাজশ তৈরি হচ্ছে আকচার। গার্ডরুম আর ইউনিয়ন রুম যেন ক্লাব রুমে পরিণত হয়েছে। ভয়ের বাতাবরণ তৈরি করা হচ্ছে যাতে অনেকে মুখ বন্ধ রাখতে বাধ্য হয়। তাহলে কি জেনে শুনেই এমন পরিবেশ তৈরি করা হয় যাতে ক্ষমতা প্রভাবের ঊর্ধ্বে উঠে কেউ আক্রান্ত বা নির্যাতিত হয় এমনটা বলার সাহস না পায়? কসবা কাণ্ডের পর প্রশ্ন উঠছে, ধর্ষণ না হলেও ছাত্রীদের ওপর দাদাগিরি চলতো কি, যা একটা অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল, যা এবার সেই ধর্ষণ পর্যন্ত পৌঁছে গেল? এই প্রশ্ন সবচেয়ে বড় প্রশ্ন। প্রথমত, মূল অভিযুক্ত ও তার দুই শাগরেদ আইনের পড়ুয়া। মূল অভিযুক্ত মনোজিৎ ওই কলেজেরই প্রাক্তনী, যে আইন অপরাধীদের সাজা দেয়, যে আইনের ভরসায় আজও শরীর মনে অজস্র ক্ষত নিয়ে মানুষ ন্যায় বিচারের অপেক্ষা করে, সেই আইন পড়েও সে আজ ধর্ষক। তাহলে কি শিক্ষা ব্যর্থ নাকি সমাজ? সে তো আইনের ছাত্র। এই কথাটা শুনলেই আপনার মাথায় আসে কি? একজন যুক্তিবাদী, আইন জ্ঞানে শিক্ষিত, ন্যায়বোধ সম্পন্ন মানুষ। অন্তত ওই আরজিকর কাণ্ডে সঞ্জয় রায়ের সঙ্গে তো মিল পাচ্ছেন না। পাচ্ছেন কি? আবার প্রশ্ন, পার্থক্যই বা তাহলে কোথায়? আইন শেখা মানে শুধু ওই পড়াশুনো আর ল প্র্যাকটিস, নাকি ন্যায় বিচারের শপথ নেওয়াও হয়? আর তাহলে সেই আইন পড়ুয়া কিভাবে এই ধর্ষণের মতন ভয়াবহ অপরাধে জড়িয়ে পড়ে? খুব স্বাভাবিকভাবে এখানেই প্রশ্নটা উঠছে যে এখানে ছাত্র বড় কথা নয়, এখানে আইনের শিক্ষাটা বড় কথা নয়। এখানে বড় কথা হলো সে একজন ছাত্র নেতা, আবার সেটা কোন দলের? না শাসক দলের। ফলে এই গোটা বিষয়টা কি তার মধ্যে পেনিট্রেট হচ্ছে যে আমি শাসক দলের, তাই আমি যা ইচ্ছে তাই করতে পারি?
অর্থাৎ একটা মাইন্ডসেট তৈরি হয়ে যাওয়া যে আমি যা করব সেটা ক্রিমিনাল অফেন্স হলেও ক্রিমিনাল অফেন্স হবে না। কেন না, আমি শাসক দলের নেতা। যদি এ ভাবনা ঢুকে গিয়ে থাকে তাহলে খুব স্বাভাবিকভাবে সেটা যে অত্যন্ত ভয়ঙ্কর এ বিষয়ে কোনো সন্দেহ নেই। রাজ্যের শাসক দলের তরফে সে কারণেই এই গোটা ঘটনার যেমন নিন্দাও করা হয়েছে এবং ঠিক তার পাশাপাশি এই ঘটনার সঙ্গে যে বা যারা যুক্ত তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। তার কারণ দলের শীর্ষ নেতৃত্ব এটা বুঝতে পারছেন যেটা নেহাতি কোনো একটা বালখিল্য ঘটনা নয়, এটা ডেলিভারেটলি ঘটানো একটি ক্রাইম। জেনে বুঝে এ ঘটনা ঘটানো হয়েছে, ইটস নট অ্যান অ্যাক্সিডেন্ট। কারণ যে ছেলেটি এ ঘটনা ঘটিয়েছে সে খুব ভালো করে জানে যে ধর্ষণের সংজ্ঞা কি। এই ধরনের একটি ঘটনা ঘটালে তার শাস্তি কি হতে পারে, আইনে তার শাস্তি কি রয়েছে সে সেটা খুব ভালো করে জানে। তবুও সেই ঘৃণ্য অপরাধটি সে করছে কারণ ওই একটাই, সে মনে করছে আমি শাসক দলের নেতা, তাই আমি সর্বশক্তিমান, আইনও আমার কাছে কিছু করতে পারবে না। কেন পারবে না? আগের ঘটনাগুলোতে তো পারেনি, তাই এই ঘটনাতেও পারবে না হয়তো। কিন্তু মনে তার ভয় যে ছিল না তা কিন্তু নয়। মনের কোণে কোথাও একটা ভয় ছিল বলেই মেয়েটিকে হুমকি দেওয়ার চেষ্টা করেছে, শাসানোর চেষ্টা করেছে হকি স্টিক দিয়ে। এমনকি তার ছবি তুলে রেখে তা পোস্ট করে দেবে সোশ্যাল মিডিয়ায়, এটা বলে তাকে ব্ল্যাকমেল করারও চেষ্টা করা হয়েছে। ক্ষমতার অলিন্দে থাকার কারণে তাকে এই হুমকিও দেওয়া হয়েছে যে তার প্রেমিককে গ্রেপ্তার করে দেওয়া হবে। ভাবা যায়? আর ঠিক সে কারণেই শাসক দলের শীর্ষ নেতৃত্ব গোটা বিষয়টাকেই যথেষ্ট গুরুত্ব দিয়েই দেখছে বলেই এখনো পর্যন্ত পুলিশি তদন্ত যে পদ্ধতিতে এগোচ্ছে তাতে এই গোটা ঘটনা থেকে বেরিয়ে যাওয়ার এই তিনজনের খুব একটা চান্স আছে বলে তো মনে হচ্ছে না। যদি অসুখটা না সারানো যায় তাহলে আজকে কসবার ল কলেজ, কালকে অন্য কলেজে এই একই ধরনের ঘটনা ঘটবে। তাই যারা কলেজ কর্তৃপক্ষের মধ্যে রয়েছেন, এখানে একটা অদ্ভুত ধরনের আঁতা তো লক্ষ্য করা যায়। কলেজ কর্তৃপক্ষের সঙ্গে এই শাসক দলের যারা কেষ্টবিষ্টুরা কলেজে থাকেন, কেষ্টবিষ্টু শব্দটা এই কারণে ব্যবহার করলাম যে এই কলেজে যারা থাকেন তারা যে প্রত্যেকেই ওই কলেজে পাঠরত এমনটা নয়, মানে বর্তমানে পাঠরত এমনটা নয়। অনেক প্রাক্তনীরাও ঢোকেন। প্রাক্তনীরা কলেজে যেতে পারবেন না আমি সেটা বলছি না। কলেজের নির্দিষ্ট সময় নির্দিষ্ট কাজের জন্য তারা অবশ্যই যেতে পারেন, 100 বার যেতে পারেন, অধিকার আছে। কিন্তু কলেজ শেষ কিংবা কলেজের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর প্রাক্তনীদের কতটা অধিকার আছে তা নিয়ে প্রশ্ন আগেও একাধিক ঘটনার পরিপ্রেক্ষিতে উঠেছে, এখনো উঠছে। এবং সেখানে রাজনৈতিক দলগুলোকে আরও সজাগ সচেতন হতে হবে। আজকে শাসক দলের দিকেই শুধু আঙুল তুলে বাকি বিরোধীরা যদি মনে করেন যে তারা সাধু, এমনটা কিন্তু নয়। কারণ ছাত্র রাজনীতিতে শুধু শাসক নেই, বিরোধীরাও রয়েছে। আজকে যারা শাসক তারা কালকে বিরোধী, কালকে যারা শাসক ছিলেন আজকে তারা বিরোধী। ফলে দায় বা দায়িত্বটা শাসকের সবচেয়ে বেশি হলেও বিরোধীদের নেই এটা কিন্তু বলা যায় না। কসবার ধর্ষণ কাণ্ড কিংবা আরজিকর মেডিকেল কলেজের ঘটনা, এগুলো কোনো
বিচ্ছিন্ন ঘটনা নয়, এগুলো সমাজের শিক্ষা প্রতিষ্ঠানের, প্রশাসনের সবারই ব্যর্থতার দলিল। আজ কসবার কলেজে, কাল অন্য কোথাও। আপনি, আমি, আমাদের পরিবার কি আদৌ নিরাপদ? আপনার যে মেয়েটি রোজ কলেজে যাচ্ছে, আপনি কি জানেন ওই কলেজে আপনার মেয়েকে কি কি ফেস করতে হচ্ছে? খোঁজ নিন। যদি তেমন কোনো ঘটনার আঁচ পান, অভিভাবক হিসেবে আপনারও দায়িত্ব বর্তায় গোটা বিষয়টিকে সামনে আনার। আর আপনি যদি এটা মনে করেন যে না, বিষয়টাকে চেপে যাওয়াই ভালো, তাহলে আপনি হয়তো চেপে গেলেন, আপনার মেয়ের সঙ্গে হয়তো আর কোনো ঘটনা ঘটলো না, কিন্তু এই ঘটনা ওই সমস্ত মনোজিতদের আরও প্রশ্রয় দেবে, আর তারপর সেখান থেকে তারা ধর্ষণ কিংবা খুনের অপরাধে এগিয়ে যাওয়ার সাহসটা পাবে খুব স্বাভাবিকভাবেই। তাই একটি কথা একেবারে পরিশেষে এসে বলতে হয়, বলছি। একটি আঙুল অন্যের দিকে তুলে দিতে পারলে আমরা বোধহয় একটু রিল্যাক্স অনুভব করি, কিন্তু ভাবি না যে আরও 3টে আঙুল নিজেদের দিকেই উঠছে। তাই সমাজের এই যে ভঙ্গুর পরিস্থিতি, অবস্থা, তা শোধরাবার দায় শুধুমাত্র শাসক গোষ্ঠীর কিংবা বিরোধী গোষ্ঠীর কিংবা পুলিশ প্রশাসন এমনটা নয়। ডেফিনেটলি করে আমি আমার আগের কথাতে বলেছি যে এই গোটা ঘটনার পেছনে একটা ছোট্ট, এই ঘটনাটি ঘটে গেছে এমনটা নয়, এটা ছোট ঘটনা নয়। এই ঘটনার পেছনে একটা বিরাট ইতিহাস রয়েছে, তবেই এই ধরনের একটা ঘৃণ্য অপরাধ করা গেছে। ফলে এই অপরাধ আটকাতে হলে সজাগ, সচেতন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে হতে হবে। নচেত এ ধরনের ঘটনা আটকানো শুধুমাত্র আইন করে এক প্রকার অসম্ভব। আজ এ পর্যন্তই। নমস্কার।